আসসালামু আলাইকুম। আমার নাম জেরিন তাসনিম কান্তা। এই বছর মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমি ৪৫তম স্থান অধিকার করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার সৃষ্টিকর্তাকে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আলহামদুলিল্লাহ যে এমন একটা ভালো রেজাল্ট অর্জন করতে পেরেছি আমি। সাথে আমার বাবা মার প্রতি তো আমি অবশ্যই কৃতজ্ঞ। তারা আমার সাথে ছিলেন পুরোটা সময় যাবৎ। আমি যতটা না কষ্ট করেছি আমার বাবা মা হয়তো তার থেকে অনেকটা বেশি কষ্ট করেছে সত্যি বলতে। আর শেষে আমার প্রচেষ্টা ছিল, আমার টিচার্সরা আমাকে অনেক সাপোর্ট করছে। অ্যাডমিশন জার্নিটা সত্যি বলতে হেক্টিক, অনেকটা লম্বা সময়, সময় যেন মনে হয় শেষ হয় না, আবার মনে হয় যে একটু বেশি সময় হলে তো ভালো হতো, আরও ভালো করে পড়তে পারতাম। আমি অ্যাডমিশন জার্নিতে মেইন বইটাই মূলত সবথেকে ভালোভাবে পড়েছি, সাথে কিছু সহায়ক বই ছিলই অবশ্য। জয়কলির বই ছিল আমার একাডেমিক টাইমে, আমি মূলত আমার বেসিক ক্লিয়ার করার জন্যই জয়কলির বইটা পড়া। আলহামদুলিল্লাহ ওটা আমাকে হেল্প করছে। আমি বোর্ড পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড থেকে ২৪তম স্থান অর্জন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। জয়কলির আমি পদার্থ বিচিত্রা, গণিত বিচিত্রা এবং ইংলিশ বিচিত্রা বইটা পড়েছিলাম। এগুলো আমাকে আমার বেসিক ক্লিয়ার করতে অনেক হেল্প করছে। বইগুলোর শুরুর দিকে একটা টপিক নিয়ে কনসেপ্ট দেওয়া থাকে, দেন কোয়েশ্চেন সলভিংয়ের পার্ট থাকে অনেক, কোয়েশ্চেন ব্যাংকটা অনেক এনরিচ, অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, অনেক প্রতিষ্ঠানের বিগত বছরের অনেক কোয়েশ্চেন্স। তো গোছানো, আসলে কোনো কিছুর সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করার থাকলে এরকম গোছানো থাকলে আসলে অনেকটা সুবিধা হয়। জুনিয়রদের ক্ষেত্রে বলার হচ্ছে কনসিস্টেন্সি। কেউ যদি কনসিস্টেন্টলি ভালো করে পড়ালেখা করে থাকে তাহলে তার জন্য এই জিনিসটা খুব কঠিন কিছু হবে না। নিজের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আর পড়ে যেতে হবে। হ্যাঁ, একটু কষ্ট হবে, মনে হবে যে ছেড়ে দেই, আর ভাল লাগছে না, বাট চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। যেদিন তারা ভর্তি পরীক্ষা কমপ্লিট করে একটা ভালো রেজাল্ট পাবে সেদিন বুঝতে পারবে যে আসলে সার্থক ছিল এতদিনের জার্নিটা। তারা যদি নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন হয় তাহলে একাডেমিকে তারা জয়কলির বই পড়তেই পারে। আবার অ্যাডমিশনে, যেহেতু আমি একাডেমিকের টাইমে পড়েছি, আশা করি অ্যাডমিশনের বইটাও যথেষ্ট ভালো হবে, তারা পড়তেই পারে। আই ক্যান সাজেস্ট দেম। আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ে এই স্বনামধন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত মনে করছি। অ্যাকচুয়ালি অনেকটা কষ্টের ফলাফল আজ বই প্রকাশ হলো, তার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আসলে মেডিকেল অ্যাডমিশনের যে জার্নিটা, এটা খুবই কঠিন একটা বিষয়। তারপরও সবার আশা থাকে যে আমি মেডিকেল কলেজে চান্স পাবো এবং আমি ঢাকা মেডিকেলে যাতে চান্স পাই সেজন্য আমাকে কী করণীয়, কীভাবে পড়তে হবে, তার জন্যে কষ্ট করে যেতে হবে। তো আমরাও আমার বাচ্চাকে আমরা সহযোগিতা করেছি, ও যাতে ভালোভাবে আনইন্টারাপ্টলি পড়তে পারে সেটার জন্য আমরা ওকে ওর বই দাগানো থেকে শুরু করে অনেক কাজই আমরাও অনেকটা করে দিয়েছি, তাই আজকে তার ফলস্বরূপ আজকে সে এখানে আসতে পেরেছে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে যেন আমার বাচ্চাটা সামনের দিনগুলো আরও ভালোভাবে লেখাপড়া করে মানবিক মানুষ এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং ওরা যেন ভালো থাকে, দেশের মানুষের যেন উপকারে আসে, সেটাই আমি ওদের কাছ থেকে আশা করব।